নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো দেখো, সকাল সকাল চায়ের সসপ্যান বসে গেছে, চা হচ্ছে, আর এদিকে শাশুড়ি মা চলে গেছেন ইতু ঠাকুরকে বসাতে। আজকে যেহেতু রবিবার, আজকে হচ্ছে ইতু পাতার দিন। ইতু পুজো যারা করো তারা সকলে জেনে থাকবে। তো আমাদের কার্তিক পুজোর দিন সকালেই কিন্তু ইতু ঠাকুরটা পাতা হয়ে গেছিল। তো প্রথমে হচ্ছে এরকম সরার মধ্যে মাটি দিয়ে প্রথমে বীজগুলোকে সেট করে দিতে হয়, পরে এই বীজ থেকেই কিন্তু গাছ বেরোতে থাকে। আর দেখো, এই সরার ওপরে এই যে দুটো ছোট ছোট এরকম ঘট আছে। যাদের বাড়িতে ইতু পুজো হয় তারা তো আশা করি জেনে থাকো, জানো যে কিভাবে ইতু ঠাকুরকে বসাতে হয়। আর যাদের বাড়িতে হয় না তারাও দেখে নাও, একটু জুম করে দেখাচ্ছি। তো এই একটা ফেস্টিভ্যাল যেটা ভীষণই ভালো লাগে। এটা বাঙালির অন্যতম ফেস্টিভ্যাল এবং আঞ্চলিক এরিয়া আমাদের পশ্চিম বাংলার মধ্যে এটা কিন্তু বিশালভাবে প্রচলিত। দেখো, এটাকে বসানোর জন্য মাটি দিয়ে একটা সাপোর্টিং টাইপের করে নেওয়া হয়েছে যাতে কোনোভাবে এটা পড়ে না যায়। তাও কিন্তু সরার তলাটা ঠিক মতন মসৃণ না থাকায় এটা কিন্তু হেলে যাচ্ছিল, যার জন্য মা এটা নিচেতে একটু মাটি দিয়ে এটাকে ভালোভাবে সেট করার চেষ্টা করছিল। এই দেখো, ভালোভাবে বসিয়ে দিচ্ছে। দেখো, বসানো হয়ে গেলে কিন্তু এটাকে প্রত্যেক 4টে রবিবার পুজো করতে হয়। 4টে রবিবারই ইতু পুজো করতে হয়। যেরকম জয় মঙ্গলবার আমরা করে থাকি 4টে মঙ্গলবার, সেরকম কিন্তু ইতু পুজো 4টে রবিবার ধরে করতে হয়। তো মা বলছিল যে নিচেও একটু আলপনা দেওয়ার কথা, কিন্তু যেহেতু এই যে সিংহাসন জলচৌকিটা দেখতে পাচ্ছ, এই জলচৌকিটার মধ্যে আমি কিন্তু আগেরবারে এই আলপনাটা এঁকেছিলাম। আমি অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো ঠাকুরের প্রত্যেক তোমার যে তাল নবমী হয় তাতে ঠাকুরের পুজো করা হয়। তো সেই দিনকেই কিন্তু এই যে জলচৌকিটার ওপরে আমি এঁকেছিলাম। এবার দেখো, এর মধ্যে আমের পল্লব দেওয়া হবে। আমের পল্লবকে অনেকে আমসরও বলে থাকে। 3টে, 5টা, 7টা এরকম বিজোড় সংখ্যায় আম পাতা থাকে, এরকমই আমের পল্লব বা আমের স্বর দেওয়া হয়। এবার দেখো, আমের স্বরটাকে এই ঘটের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। দেখো কিরমভাবে দিল। এই যে এখানে দুটো ঘট পাতা হয়েছে, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমরা একসঙ্গে থাকি, তো একটা মায়ের আর একটা হচ্ছে কাকিমার, দুজনের দুটো ঘট পাতা হয়েছে। দুটোই আমার শাশুড়ি মাই যত্ন নিয়ে পেতে দিচ্ছে। তো এই যে দুটো ঘট দেখছো, ঘট পাতা হয়ে গেলে আমি কিন্তু এই শাশুড়ি মার ঘরটার মধ্যে বা কাকিমার এই যে ঘরটার মধ্যে এটাতে জল দিই। আমার যেহেতু বেশি দিন বিয়ে হয়নি, এই 1.5 বছর বিয়ে হয়েছে, তাই মাই এখন দায়িত্ব নিয়ে কাজগুলো করে। হ্যাঁ, আমাকে এখনও করতে হয় না। তো যেদিন করতে হবে তার জন্য আগে থেকে দেখে রাখা দরকার। মা সবসময় বলে যে সব কিছু দেখে রাখো, কিরমভাবে কি করতে হয়। যেহেতু এই নিয়ম নীতিগুলো আস্তে আস্তে বাঙালির পরিবার থেকে হারিয়ে যাচ্ছে, তাই এই জিনিসগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা নিউ জেনারেশনের কিন্তু এগুলো একটু দেখে রাখা উচিত। এগুলো কিন্তু আমাদের ওয়ান অফ দ্য কালচারের মধ্যে পড়ে। সব কাস্টেরই কিছু না কিছু কালচার আছে, তেমনি এরকম আমাদের বাঙালি হিন্দু ঘরে আলাদা রকম বা ব্রাহ্মণ ঘরে, প্রত্যেকটা ঘরে কিন্তু আলাদা আলাদা রকম কিছু কালচার আছে। তো এই কালচারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নিউ জেনারেশনের কিন্তু এগিয়ে আসাটা খুবই প্রয়োজন। দেখো, ইতু ঠাকুর পাতা হয়ে গেছে। এবার এতে দেওয়া হবে হচ্ছে সিঁদুরের ফোঁটা। ওইদিকে গাছটা একটু হেলে যাচ্ছিল, যার জন্য এটা ঠিক করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে। এবার এর মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে এটাকে স্থাপন করা হবে। যেহেতু আমের স্বরগুলো অনেকটা বড় ছিল, তাই ছোট ঘটের মধ্যে ঠিক মতন করে সেট হচ্ছিল না। তো এর মধ্যে আমের স্বর দিয়ে এটাকে মোটামুটিভাবে বসানোর চেষ্টা করা হয়েছে। যেহেতু মোটামুটি 4টে রবিবার এটা থাকবে, তাই কোনোভাবে যাতে পড়ে না যায় সেই জন্য একটা চেষ্টা করা হচ্ছে। এবার দেখো, আগে থেকেই গোলা সিঁদুর ছিল। তো আমাদের বাড়িতে মোটামুটি সমস্ত রকমের পুজো আচ্চায় পালন করা হয়। যেহেতু আমার শ্বশুরমশাই কিন্তু এই প্রফেশনের সঙ্গে, মানে পুজো আচ্চা এই প্রফেশনের সঙ্গেই যুক্ত। তো দেখো, আমসরগুলোর প্রত্যেকটাতে সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে এবং নিচের যে সরাটা আছে সেখানেও কিন্তু অল্প করে সিঁদুর লাগানো হবে। এবং আমরা যখন পুজো করি এখানে প্রসাদ দেওয়া হয় চাল, সন্দেশ আর সিঁদুরের ফোঁটা।